যতগুলো জিনিস আমরা দেখলাম এই 19-20টা দিন আর দেখতে হবে না এই মাসে, কিন্তু যে জিনিসগুলো আমরা প্রত্যক্ষ করলাম, চোখ দিয়ে দেখলাম, কানে শুনলাম, সেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। সেগুলো একদম বেদাত, নতুন জিনিস তৈরি হয়েছে ইসলামের নামে, অথচ ইসলাম থেকে অনেক দূরে গেল। কিসের জন্য সেইটা করলাম? আমরা হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং আহলে বাইতকে ভালোবাসি, আর এই ভালোবাসার কারণে আমরা হযরত হুসেনের মিছিল বের করে বুককে চাপড়াতে চাপড়াতে, রক্তাক্ত পিঠকে রক্তাক্ত করতে করতে মিছিল বের করেছি। কিসের জন্যে? হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। তিনি শহীদ হয়েছেন, আর সেই শহীদ হয়েছেন তার শোক আজ মানাচ্ছি। গত খুতবায় খুব সুন্দরভাবে স্পষ্টভাবে এগুলো আলোচনা হয়েছে। মনে রাখতে হবে, ভালোবাসা একটা ওয়ার্ড, যে ওয়ার্ডের সাথে, যে শব্দের সাথে আমার আপনার আকীদা জড়িত রয়েছে। এই ভালোবাসা শব্দটা এমন একটা শব্দ যার একটা ওজন আছে, যার একটা তাওয়াজুন আছে, যে ওজনেই আপনাকে থাকতে হবে। যদি ডিসব্যালেন্স হয়ে যান তো অনেক কিছুই আপনার ক্ষতি হবে, অনেক কিছু আপনার ক্ষতি হবে। এই ভালোবাসা ওয়ার্ডটা এমন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বহু রকমের রিশতে নাতে সৃষ্টি করেছেন, বহু রকমের রিলেশন তৈরি করেছেন। বাপ ছেলের মহব্বত, বাপ ছেলেকে ভালোবাসে, ছেলে বাবাকে ভালোবাসে, স্বামী স্ত্রীর ভালোবাসা, দাদা পোতার ভালোবাসা, প্রতিবেশীর সাথে ভালোবাসা, অনেক রকমের ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একটা মানুষকে বায়াক ওয়াক্ত অ্যাট এ টাইম দিয়েছেন। অ্যাট এ টাইম একটা মানুষ, সে খালু হয়, ফুফা হয়, বাপ হয়, মামা হয়, চাচা হয়, নানা হয়, দাদা হয়, কত রকমের তাকে একটা মানুষকে ভালোবাসা স্প্রিড করতে হয়, তাকে কত ভালোবাসা দিতে হয় একটা মানুষকে, আলাদা আলাদা। আমি আমার একটা ছোট ছেলেকে চুমা দিব, স্নেহের চুমা, সেই চুমাটাই কিন্তু আমার স্ত্রীকে দেব না। একটাই জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন কত রকমের ভালোবাসা আল্লাহ দিয়েছেন আমাদেরকে, আল্লাহু আকবার। আর এই ভালোবাসা যদি এই দিক ওদিক হয়ে যায়, ডিসব্যালেন্স হয়ে যায়, তাহলে আমাকে আপনাকে জাহান্নামের কাছাকাছি হয়ে যেতে হবে। পৃথিবীতে এই ভালোবাসাগুলো থেকে যাবে, পৃথিবীতে থেকে যাবে, কিন্তু এই ভালোবাসার মাঝে এমন একটা ভালোবাসা আছে, যে ভালোবাসা যদি করেন তাহলে আপনি ইহকালও এবং পরকাল, এই দুনিয়ায় সেই দুনিয়ায়, দুটো দুনিয়াতে সুখে থাকবেন। সেটা হচ্ছে আল্লাহর সঙ্গে ভালোবাসা। যাকে ভালোবাসতে গেলে আমার আপনার নেকি হবে, যার সঙ্গে প্রেম করতে গেলে, প্রীতি করতে গেলে ইবাদত হবে, আমি আপনি ইহকাল পরকাল দুটো জগতেই উন্নতি হবে আমার আপনার। আমি সেই যুগে, সেই কালে, পরকালে, মৃত্যুর পরে আমি জান্নাত পেতে পারি। সেই ভালোবাসাটাকে দেখুন আজ একটা অন্য রঙের দিয়ে দিয়েছি। আল্লাহকে আমরা ভালোবাসি, এমনটা নয় যে ভালোবাসি না, সেটা নয়, কিন্তু এই ভালোবাসা কাজে লাগে না। ভালোবাসা আমাদের ভাগ হয়ে গেছে, ওই যে ডিসব্যালেন্স হয়েছে। কেমন করে? আজ হুসেনকে ভালোবেসে বেদাতি কাজ করলাম, যে বেদাতি কাজ করে আপনারা ফেসবুক আর হ্যাঁবি ঝাবি সব কিছু দেখেছেন। আগুনের ওপরে, যেটা আমি নতুন দেখেছিলাম, বয়ানও করেছি আপনাদের সামনে, আগুনের ওপরে এই নামাজের মুসাল্লা, নামাজের এই চাটাইটাকে বিছিয়ে দিয়ে তার উপরে নামাজ পড়ছে, বলুন নাউজুবিল্লাহ। আগুনের ওপরে, তাহলে কত বড় জাহান্নামী ভাবুন। আগুন থেকে আল্লাহ বাঁচতে
বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, টিট ফর ট্যাট, নিজে বাঁচো, আহলকে পরিবারকে বাঁচাও। কি থেকে? আগুন থেকে, জাহান্নাম থেকে তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। আর সেই আগুনের ওপরে চেপে নামাজ পড়ছে কত বড় শয়তান, কত বড়, মানে ইবলিসও পিছিয়ে পড়ে যাবে এদের। কিসের জন্য করছে? হুসেন শহীদ হয়েছে, আর এই হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, তার মাতম করে আজ তারা এই জিনিসটা করেছে, যেটার সঙ্গে ইসলামের সম্পর্ক নাই। বাপ মরে গেছে শহীদ, বাপ মরে গেছে, তার জন্য কোনো চোখের পানি নাই। স্ত্রী মরে গেছে, চোখের পানি নাই। স্ত্রীর স্বামী মরে গেছে, চোখের পানি নাই। 10 দিন হয়েছে সে বাস, আবার সেই রকম তাকে যে 4 মাস 10 দিন সময় দেওয়া হয়েছে, সেই শোক পালন কোথায় হচ্ছে? ভাই মরে গেছে, তার জন্য শোক নাই। কোথায় 63 হিজরিতে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, তাকে নিয়ে আজ মানাচ্ছে। এটা ইসলাম? মনে রাখবেন, হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ, হৃদয় বিদারক ঘটনা। তার জন্য আমার আপনার বুকে দুঃখ থাকা উচিত। সেই শহীদের জন্য আমার আপনার বুকে দুঃখ থাকা উচিত, যে সেই শয়তানগুলো তাকে মেরেছে, কুফাবাসীরা মেরেছে, ইরানবাসীরা মেরেছে, তারা ডেকে তারাই মেরেছে, তারাই হত্যা করেছে। তাদের প্রতি আমার আপনার নফরত থাকা উচিত। আর হুসেনকে মেরেছে, এর দরদ থাকা উচিত, যে আমাকে আমার বেদনা তাকে নিয়ে বেড়াচ্ছি, আর এই বেদনাকে বের করলে হবে না। বেদাত এমন একটা জিনিস, যেই জিনিসটাকে মানুষ মহব্বতে পড়ে ভালোবেসে তাকে করে, তার প্রতি কোনো ঘৃণা জন্মায় না। এটা মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে তার অন্য কাউকে তার সমকক্ষ করে নিয়েছে, অন্য কাউকে আল্লাহর বরাবর করে নিয়েছে, সমান করে নিয়েছে, তার জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আমদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আর আল্লাহর সমকক্ষ যাকে করেছে তাদের সাথে সেই রকমই ভালোবাসা করে, তাদের সঙ্গে সেই রকমই প্রেম প্রীতি রয়েছে যেমনটা আল্লাহকে ভালোবাসা উচিত ছিল। কাহুব্বিল্লাহ, আল্লাহকে ভালোবাসার মতো তাদেরকে ভালোবাসে। আজ দেখুন পৃথিবীতে যারা মুসলিম, যারা অমুসলিম তাদের কথা ছাড়ুন, যারা মুসলিম, যারা আল্লাহকে মানে, যারা রসুলকে মানে, যারা কোরআনকে মানে, তাদের ভিতরেই দেখুন যে আল্লাহর সমকক্ষ একটাকে তৈরি করে তাকে আল্লাহর মতো ভালোবাসছে। কিন্তু খুশখবরি তাদের জন্য, সুসংবাদ তাদের জন্য, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান নিয়ে এসেছে, যারা ঈমানদার ব্যক্তি, তাদের আল্লাহর প্রতি ভালোবাসা অপরিসীম, কঠোর ভালোবাসা রয়েছে তাদের। যারা ঈমানদার, ভালোবাসা হতে হবে আল্লাহর জন্য। একটা ইবাদত, আমি নামাজে এসেছি, সালাত আদায় করব, আল্লাহকে ভালোবেসে এসেছি। এখানে কোনো আমার স্বার্থ নাই, এখানে কোনো আর কারো স্বার্থ নাই। আমার স্বার্থ এটা যে আমার চারিত্রিক দিক পুরো দুনিয়াতে আমি চলাফেরা করব, যার জন্য আমাকে সালাত আদায় করতে হবে। আর এই সালাতের দ্বারা দিয়ে আমার আপনার গুনাহ দূর হবে এবং সালাত আমাকে খারাপ কাজ করতে দেবে না। এই হচ্ছে সালাত। আমার স্বার্থ এটা হবে, মানুষ দেখানো নয়, আল্লাহকে ভালোবেসে আসতে হবে। আজ আল্লাহর সমান করে দিয়ে তাকে তার অন্য কাউকে তার সমকক্ষ করে দিয়ে তাকে সেই রকম ভালোবাসছে যেমনটা আল্লাহ বলেছিলেন যে আমাকে ভালোবাসো, অর্থাৎ আল্লাহকে ভালোবাসার মতো তাদেরকে ভালোবাসছে। আজ দেখুন কবর দেখুন, মালদায় দেখুন, ফুরফুরা শরীফে দেখুন, প্রত্যেকটা জেলায় পাথর চাবড়ি দেখুন। বাপের বেটা আছে, কেউ দেখাতে পারবে একটা হাদিস, একটা কোরআনের আয়াত যে আল্লাহ রসুল কোনোদিন কবরকে নিয়ে বসেছিলেন, কবরের পাশে বসেছিলেন, কবরের পাশে মসজিদ তৈরি করে দিয়ে সেখানে সালাত আদায় করেছেন?
কবরকে নিয়ে আল্লাহর রাসূল চাদর চাপিয়েছেন, একটা দেখাতে পারবে কেউ? কেউ পারবে না। অথচ ইসলামের একটা বড় জামাত যারা নিজেকে বেরেলি বলে, আহলে সুন্নাত ওয়াল জামাত বলে, তারা আজ সেই কবরকে ঘিরে কত রকমের বেদাত চলছে। সেটা কিসের জন্য? তাদেরকে ভালোবেসে আল্লাহর সমকক্ষ করেছে। একবার একটা জায়গা সফর হচ্ছে, একটা বুড়ি মেয়ে গল্প করছে, আমার সন্তান হচ্ছিল না, আমার অমুক হচ্ছিল না, বিজনেস ভালো চলছিল না। আর এই বিজনেস ভালো চলছিল না, যার জন্য মালদায় অমুক শাহ বাবাকে আমি সাজদা করে এলাম, আর আমার সন্তান হলো এবং আমার বিজনেস বেড়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। আর এদেরকে জিজ্ঞেস করুন, এদের যারা আলেম আছে তারা বলবে না 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 না, আল্লাহকে আসলে ওকে সিজদা নয়, আল্লাহকে সিজদা করছি। তাহলে মেয়েটার আকীদা কি হলো? পুরো বেরেলি জামাতের এই আকীদা, যারা মানুষকে হাদিস কোরআনকে ধোঁকা দিতে পারে, মানুষকে তো তারা ধোঁকা দেবেই। বেদাত হচ্ছে এটা। কবর পূজা পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কবর পূজা ছিল না, থাকবে নাও। এটা হচ্ছে বেদাত, নতুন জিনিস। নতুন জিনিস এই কবরকে ঘিরে তাকে নিয়ে ইবাদত করা, তার ভিতরে যে মুর্দা শুয়ে আছেন সেই মুর্দার কাছে মানত করা, তার কাছে দোয়া চাওয়া, তার কাছে যাওয়া, এগুলো সব বেদাত, এগুলো সব বেদাত। আর সেই বেদাতকে আমরা মুসলিম আল্লাহ বলে তাকে ধানের গলায় লাগিয়ে নিয়েছি। আবার সেখান থেকে এসে মসজিদে এসে বলি আল্লাহ তুমি ছেলে দিতে পারো। কিরকম দ্বিচারিতা আমাদের দেখুন, দ্বিচারিতাটা দেখুন আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা আমাকে ভালোবাসো, আমাকে যদি ভালোবাসো, তাহলে তোমরা রসুলকে ভালোবাসো। আর এই দুটো ভালোবাসার মধ্যে তোমাদেরকে কেউ, দুনিয়ার কোনো শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রসুল, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, ওয়ার্ডগুলো দেখুন, কার কথা? নবীর কথা, নবীকে দিয়ে বলাচ্ছেন আল্লাহ কি, হে রসুল তুমি বলো। কি বলবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমাকে অনুধাবন, অনুকরণ, অনুসরণ করো। ফাত্তাবিউনি, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে, আল্লাহ তোমাকে ভালোবাসবে। আর আল্লাহকে ভালোবাসতে গেলে রসুলকে ভালোবাসতে হবে, আর রসুলকে ভালোবাসতে গেলে আল্লাহকে ভালোবাসা হলো আল্লাহর কথা অনুযায়ী। তাহলে আল্লাহ কি দিবেন? তার আগেই বর্ণনা হয়েছে কি তোমাকে ক্ষমা করে দেওয়া হবে, তোমার গুনাহকে মাফ করে দেওয়া হবে। তো ভালোবাসতে গিয়ে যেন আমার গুনাহ মাফ হয়, ভালোবাসতে গিয়ে যেন আমার গুনাহ মাফ হয়। আর ভালোবাসতে গিয়ে আপনি বেদাত করছেন, এই বেদাত আপনার কাছ থেকে কোনোদিন ছুটবে না। গুনাহ করছেন ভালোবাসতে গিয়ে, বেদাত কেন আপনার কাছ থেকে ছুটবে না? কেন? বেদাতকে নেকি মনে করে করা হয়, নেকি মনে করে। শিরক, যেমন শিরক বুঝে গেছি, শিরক করবো না আমরা, কিন্তু বেদাত এমন একটা জিনিস যাকে নেকি মনে করে করা হয়। কারবালা করা হলো, কারবালা করা হলো, লাঠি খেলা, ঝান্ডি খেলা, এই মাতম শোক মানানো, সব বেদাতের অন্তর্ভুক্ত। এগুলোকে আমরা করলাম কেন? এটা দ্বীনে ইসলাম মনে করে, নেকি হবে মনে করে, কি হুসেনকে আমরা ভালোবাসছি, সে জান্নাতের সর্দার, ভালোবেসে আমাদেরকে নিয়ে চলে যাবে। ও হে পাগল, তুমি জানো হযরত হুসেনকে সেই শয়তানেরা যখন মারছিল ফুরাত নদীর পাশে, তখন উনি যখন একটু বিরত নিলেন, হযরত হুসেন বিরত নেওয়ার পরে জোহরের সময় হয়ে গেছিল। আল্লামা ইবনে আসাকির লিখছেন, জোহরের সময় হয়ে গেছিল, আর জোহরের সময় হয়ে গিয়ে উনি জোহরের নামাজ আদায় করেছেন। আমরা পরশুদিন জুলুস বের করেছিলাম, সেই মদ মাতালটি কোথায় নামাজ পড়েছিল? কোন মসজিদে? কেউ বলতে পারবে? কেউ পারবে না বলতে, কেন? তারা নামাজই পড়েনি। যাকে শহীদ করছে, যে শহীদ হচ্ছে, তিনি জোহরের নামাজ কাজা করছেন না। কে আমাকে মারছো, মারো, শরীর রক্তাক্ত,
আর হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন জোহরের সময় হয়ে গেছে, উনি জোহরের সালাত আদায় করলেন। আর এই শয়তানগুলো কি করছে? আর কোন ভাষা লাগবে এইটা বুঝাতে? আল্লাহর রাসূল বলছেন, যারা লাইসা মিন্না, তারা আমাদের অন্তর্ভুক্ত নয়, তারা আমাদের দলের নয়। কারা? যারা হাতিয়ার উঠিয়ে শুধু ইশারা করলো, এইভাবে হাতিয়ারটাকে শুধু ইশারা করলো, একটা মানুষের দিকে তালোয়ার ইশারা করলো, চাকু ইশারা করলো, ইশারা করা, তারা আমাদের অন্তর্ভুক্ত নাই। সেই দল কি করে তালোয়ার খেলতে পারে? দুর্গাপুরের ঘটনা, আমাদের বাড়ির পাশেই 13 বছরের একটা ছেলে এই বেদাতি কাজ করতে গিয়ে কি হলো, হাত থেকে তালোয়ার ছুটে গিয়ে তার তালোয়ার প্যাড দিয়ে বেরিয়ে গেল, সে মারা গেল, শহীদ হলো। ক্ষতি ছাড়া ভালো কাজ পাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ রাসূল বলছেন, সে মুমিনই হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমাকে, তোমাদের ছেলে, ধন দৌলত, সন্তান সন্ততি, সমস্ত জিনিস থেকে, সমস্ত মানুষ থেকে বেশি আমাকে না ভালোবাসলে। আমাকে সব থেকে বেশি ভালোবাসতে হবে, আর আমাকে বেশি ভালোবাসতে গেলে তুমি মুমিন হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন এই হাদিস, শোনার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। লান তাহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা নাফসি, আমি আপনাকে ভালোবাসি, চরম ভালোবাসি, কিন্তু আমার জানের থেকে বেশি নয়, আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহ রাসূল বলছেন, হে উমর, এমনটা বলো না, এমনটা বলো না। কেন তুমি এই রকম বলো? কেন? যে সেই সত্তার কসম, আল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার জান রয়েছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কসম খেয়ে বলছি যে তুমি মুমিন হতে পারো না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তুমি আমার জান, তোমার জান থেকে আমাকে বেশি না ভালোবাসো, তোমার জান থেকেও আমাকে বেশি ভালোবাসতে হবে। হযরত উমর ফারুক বলছেন, ঠিক আছে, আমি আমার জান থেকে বেশি আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল আন ইয়া উমর, এই উমর, এতক্ষণ তুমি পূর্ণাঙ্গ মুমিন হলে। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই রকম ভালোবাসা, যিনি আল্লাহ রাসূলকে উত্তর দিয়ে জান থেকেও বেশি ভালোবাসতে হবে, আর এদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। মুমিনদের কাছে সবথেকে জানের থেকে, মুমিনদের জানের থেকে প্রিয় জিনিস হচ্ছেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী। তো জানের থেকে প্রিয় হতে হবে। আপামর জনসাধারণ যাদেরকে ভালোবাসতে হবে, তাদের আদর্শ কি এটা যে শোক মানাতে হবে? তাদের আদর্শ এটা কি বেদাতে পতিত হবে? একদলের লোক, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইমানদার লোক লাগবে পৃথিবীতে দেখে তাদেরকে। কিয়ামতের দিন আল্লাহ রসুল সেই হাউজে কাউসারের পানি পান করাবেন, সেখানে কিছু লোক দৌড়ে দৌড়ে যাবে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ রসুল জিজ্ঞেস করবেন, কেন তাড়িয়ে দেওয়া হচ্ছে? বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, এরা এমন লোক পৃথিবীতে খুব ভালো ছিল, খুবই নামাজ রোজা করেছে, কিন্তু এরা বেদাতি ছিল, এরা বেদাত করেছিল। আপনার পরে এরা দিনে এমন এমন জিনিস উদ্ভব করে নিয়েছিল, ইনভেনশন করে নিয়েছিল, যা বলার অপেক্ষা রাখে না। আপনার শরীয়তকে তারা মানেইনি। শিয়ারা যেমন 3 ওয়াক্তের নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন, উদ্ভব জিনিস। এরা এমন এমন মানুষ যে আপনার পরে উদ্ভব জিনিস সৃষ্টি করেছিল। আল্লাহ রসুল বলবেন, দূর হও, দূর হও, আমার কাছ থেকে দূর হও। দিনের মধ্যে নতুন কোনো জিনিস চলবে না। অতএব এই সব বিদআত থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে, চিনতে হবে। আজ পাড়ায় পাড়ায় আমরা দেখতে পাই মাদানি, পাড়ায় পাড়ায় সালাফি, পাড়ায় পাড়ায় মৌলবি, আলেম, সব কিছু, যে কিছু করার আগে একটুকু জেনে নেওয়া দরকার, একটুকু জেনে নেওয়া দরকার কি এই জিনিসটা কি শরীয়তি, এই জিনিসটা কি আল্লাহ রসুলের হুকুম কি আছে, এতে কোনো লজ্জার ব্যাপার নাই। আমাকে আপনাকে জিজ্ঞেস করতে হবে।
কি শরীয়তি আছে কি নাই, অনেক রকমের জিনিস আছে যেটা দেখতে পাওয়া যায়, যেটা নিয়ে আমরা জিজ্ঞাসিত হয়। অনেক মানুষ করেও ফেলে সেটা। অনেক আমরা যেমন আহলে হাদিস, আর এই আহলে হাদিস হয়ে আমরা শিরক করি না, খুব ভালো গুমান আমাদের মধ্যে অনেক শিরক এবং বেদাত, শিরক এবং বেদাত বিদ্যমান। সেগুলোকে আমাদের বড় বড় আলিমেরা দেশ বিদেশ থেকে পড়ে এসে ওনারা এগুলোকে দূর করার বহু চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ সফলতাও পেয়ে গেছে। অতএব এই বেদাত থেকে দূরে থাকতে হবে, বেদাত থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, হে রাসূল তুমি বলো, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদি ফি সাবিলি। এখানে 8 প্রকারের জিনিস বলা হয়েছে। আল্লাহ বলছেন এই 8 প্রকারের জিনিস যদি তোমাকে অধিক প্রিয় হয়, কার থেকে, কার অধিক? আল্লাহ ও তার রসুল এবং জিহাদ থেকে যদি তোমার কাছে এই 8 প্রকারের জিনিস অধিক প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তো তোমরা অপেক্ষা করো আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালার, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব। আর আল্লাহ জালিম, আল্লাহ ফাসিকদেরকে হেদায়েত করেন না, ফাসিকদেরকে হেদায়েত করেন না। এখানে একটা কথা, ফাসিকদেরকে হেদায়েত করেন না, জালিমদেরকে হেদায়েত করেন না বলেননি। কে হবে ফাসিক? কে হবে ফাসিক? তাহলে আমি আপনি মেনে রসুলের সাথে প্রেম ভালোবাসা কে করবে? রসুলের সাথে মোহাম্মত কে করবে? আমি আপনি করব। আর আমি আপনি করে যদি বেদাত করি, তার সঙ্গে প্রেম ভালোবাসা করে যদি শিরক করি, খোরাফাত করি, সুদ খাই, জেনা করি, তাহলে তো আমরা তার সঙ্গে ভালোবাসা করছি না, তার সঙ্গে কোনো রকমের ভালোবাসা থাকছে না, দূরে হয়ে যাচ্ছি অনেক। অতএব আমাকে আপনাকে আমার আপনার জীবনের যে ডোর অনেক দূরে পাঠিয়ে দিয়েছি, সেটাকে কাছে টানা উচিত, সেটাকে কাছে নিয়ে আসুন। একটা কথা শুনুন, এই যে তাজিয়ার ব্যাপারটা বললাম, খুব বলেছি, তাজিয়া দেখবেন না। যারা বেদাতে সর্বক্ষণ লিপ্ত থাকে, বেরেলি জামাত, তাদের যে জামাতের সরবরাহ, তাদের নেতা আহমদ রাজা বেরেলভি, ইনারাই বলছেন যারা বেদাত করে তারাই বলছে তাজিয়া দেখা বেদাত, জানলা থেকে উকি মারা বেদাত। তাহলে কত রকমের, কোন রকমের জঘন্যতম এই বেদাত হতে পারে? আর আমাদের ছেলে পিলেদেরকে লালিয়ে দিই, দেখে আসে, এ করে আসে না, গুনহার কাজে করবেন না, গুনহার কাজে এইসব নাই। অনেক যুবকেরা এই দিন, এই মুহররম মাসের 5 দিন এই ইমামবাড়া ঘুরতে যায়, খবরদার যাবেন না, গুনহাকে করবেন না, গুনহা করবেন না, খবরদার যাবেন না ইমামবাড়া। হিস্টোরিক্যাল প্যালেস আছে, যান দেখুন, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করুন, কিন্তু এই সময় নয়, এই সময় নয়, এই সময়তে গুনহার সময়, সেখানে আল্লাহ রব্বুল আলামিনের লানত বর্ষিত হচ্ছে। কেন? সেখানে উমর ফারুককে গালি দেওয়া হচ্ছে, সেখানে আবু বকরকে গালি দেওয়া হচ্ছে, সেখানে উসমানকে গালি দেওয়া হচ্ছে, সেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে গালি দেওয়া হচ্ছে। আর এই গালির সেখানে যে দেওয়া হচ্ছে, আর আমি আপনি যদি যাই তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতএব না, এটা করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহকে এবং তার রসুলকে ভালোবাসা করার তৌফিক দান করেন, বলুন আমিন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক শরীয়ত বুঝার এবং সঠিক জিনিস আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন।